স্যার, সন্দেশখালীর এই যে জমি দখলের এই যে আন্দোলন, তৃণমূলকে সরিয়ে এই যে আন্দোলন, যুদ্ধটা কতটা কঠিন স্যার? এখানে লড়াইটা আমাদের কোনো কঠিন না। এখানকার মানুষজনের যে ভালোবাসা, যে আন্তরিকতা, মায়েদের যে আন্দোলন, তাতে করে কোনো লড়াই আমাদের কাছে কঠিন নয়, খুব সহজ। এই বিধানসভা আমরা জিতে আছি, আমরা জিতছি, মার্জিনটা বাড়ছে, সবাই বলছে বিজেপি আসছে। ঝর্ণা সর্দারকে ঠিক কিভাবে নিচ্ছে? না, ঝর্ণা সর্দার দেখুন তাদের প্রার্থী। আমি ওই নোংরা রাজনীতি করতে আসিনি। তারা যেমন প্রচার করছে করুক, আমরা আমাদের কথাটাই বলবো। শাহজাহান জেলে গেছে, কিন্তু শাহজাহানের মতো আরো অনেক ছোট ছোট শাহজাহান তৃণমূলে ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে কিভাবে মোকাবিলা করবেন? মোকাবেলা তো জনগণ করবে 29 তারিখে। তাদের শুধু একটা বোতাম টিপেই তাদের জবাব দেবে। জনগণের উপরে ছেড়ে দিয়েছি ওটা আমি। অনেক প্রতিবাদী মুখ, সন্দেশখালীর অনেক প্রতিবাদী মহিলা মুখ তৃণমূলে যোগদান করেছে, আপনি কি বলবেন? দেখুন, যারা তৃণমূল করত তারাই নতুন করে আবার স্টেজের উপরে যোগদান করাচ্ছে, এটাই তাদের একটা কৌশল। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত মায়েরা আছেন, তাতে করে তাদের যে ওই যে ফেক শুধু নিউজে থাকার জন্য একটা প্রচেষ্টা, কোন ক্রমে বেঁচে থাকার প্রচেষ্টা, সেটাই তারা চালিয়ে যাচ্ছে। 2026-এ মমতার আবেগ কি কাজ করবে? না না, উনি তো একের পর এক আবেগ নিয়ে মানুষের সঙ্গে দ্বিচারিতা করেছেন। সেই দ্বিচারিতায় আর মানুষ ভুলছে না, মানুষ চাইছে বিজেপিকে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে অভয়ার মা কি বা অভয়া কি সুবিচার পাবে? অবশ্যই পাবে। সেই সুবিচারের জন্যই তো আজকের আমাদের সবাইকে পথে নামতে হয়েছে। সেই প্রতিবাদেই অভয়ের মায়ও আজ নিজেই নেতৃত্বে নেমেছেন। তৃণমূল লক্ষ্মী ভান্ডার 1,500 করেছে, যুবসাথী 1,500 করেছে, আপনারা বলছেন সেই ভাতা 3,000 করবেন, কিন্তু আপনারা চাকরি ও শিল্পের কথা কি ভাবছেন? আমরা মূল্যের চাকরি ও শিল্পের কথাটা খুব ভাবছি আর কি। ভাতা দিয়ে তো মানুষের উন্নয়ন হয় না, তবুও সাময়িক যদি কিছুটা উপমর্ষম হয়, সেটা আমরা করার চেষ্টা করব, আর সবাইকে কর্মমুখী করে তুলব। স্যার, এই এলাকার রাজনৈতিক অবকাঠামো কেমন দেখছেন? সেটা এখানকার মানুষের উচ্ছ্বাস, বিশেষ করে আমি বলবো মায়েদের যে উচ্ছ্বাস। আর এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কেমন উচ্ছ্বাস, বা চারিদিকে মায়েদের মুখে কেমন একটা মৃদু হাসি, সেই হাসিতেই বলে দিচ্ছে যে সন্দেশখালীতে বিজেপি আসছে। শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গে পদ্ম ফুটছে। স্যার, আপনি ক্ষমতায় এলে এই এলাকার জনকল্যাণের জন্য কি কি উন্নয়ন করবেন বলে ঠিক করেছেন? এখানে যে দ্বীপাঞ্চলগুলো আছে, সেই দ্বীপাঞ্চলগুলোকে আগে সেতু দিয়ে বেঁধে দেব, সড়ক পথ সুন্দর করব। সেই সড়ক পথের মাধ্যমে সমস্ত কিছু সম্ভব। কলকাতার সঙ্গে গ্রামের যে নিবিড় সম্পর্ক, সেই সেতু বন্ধনের মাধ্যমেই গড়ে উঠবে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, জলের যে সমস্যা, এই সমস্যাগুলো আগেই আমি করব। ধন্যবাদ স্যার আপনাকে।